আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি আজকে সরাসরি আসতে বাধ্য হয়েছি। দেখেন, আমাদের 5 নম্বর ওয়ার্ডে আমার পাড়ার ভিতরে নাম টিটু সর্দার। ওর বাবা নেই, ওর মা আছে, মা হোটেলে কাজ করি খায়। ছেলেটা খুবই অসুস্থ। দেখেন এই পাওটা আমরা আমরা আমি মারুফা, আলামিন, নাজমুল, মসজিদের হুজুর, চেয়ারম্যান, মেম্বার, স্পোর্টিং ক্লাবের শামীম, আমরা সবাই মিলি সাহায্য করি। এই পাওটা ওর 250 বেডের থেকে আমরা কাটাইয়া নাইলাম। তবে কিন্তু আমি আরেকটা পাও, তার অসুবিধা হয়েছে, কিন্তু আরেকটা এর ভিতরে কথা আছে, এতে আমাদের কোনো স্বার্থ নেই। এতে আমাদের কোনো মানে মনে করেন কি, এতে কোনো স্বার্থ বলতে কি জিনিস, মানুষ তার দিয়ে সে এলো অসহায় মানুষ, তার দিয়ে মানুষ কামাই করে খায়। আমরা চাইনি, আমরা চাই বয়স মত্তর 25 বছর বয়সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দেখেন আপনারা, এটা সত্যি ঘটনা কিনা। এতে আমাদের কোনো স্বার্থ নেই। টিটু, আমাদের কি কোনো স্বার্থ আছে এতে? না 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 এটা আমাদের কোনো স্বার্থ নেই। আমরা বিনা স্বার্থে ছেলেটার পাশে এসে দাঁড়াইছি। কেননা আমি চাইনি যে 25 বছর বয়স ও মৃত্যুর কোলে ঢুলি পড়ুক। তার জন্যই আমরা 25 বছর বয়স আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা যদি সাহায্য করেন। এই একটা পা কেটে নিয়েছে, আরেকটা পা অসুবিধা হয়েছে। পাটা দেখাও। এই আপনারা দেখেন, এই সেই পাওয়াটা, এই আরেকটা পাওয়া অসুবিধা হয়েছে। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, ছেলেটার বয়স বেশি না, মাত্র 25 বছর বয়স। তা আপনারা যদি আমাদের পাগ্যাশায় সবাই সবাই কম বেশি সাহায্য না করলে আর আমরা এ পর্যন্ত আসতে পারিনি। তাই আপনাদের কাছ থেকে অনুরোধ করতেছি, হাবারা আপনারা একটু সাহায্য করবেন। ছেলেটারকে বাঁচাইনির এলো তৌফিক দান করবেন। আল্লাহ দান করার মালিক আল্লাহ, নিচি হিল্লা। আপনারা যদি সবাই মিলে যদি সাহায্য করেন, তাহলে ছেলেটা বেঁচে যায়।